আগের পর্বগুলোতে আমরা রিবা নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা নিরসনের চেষ্টা করেছি। আজকের পর্বে আমরা রিবা কি এটা খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিবা কি এটাই যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কিভাবে এটা থেকে দূরে থাকব। তবে তার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবা নিষিদ্ধ করেছেন মূলত আমাদের অর্থনৈতিক জীবনটাকে সহজ করার জন্য। তাই আজকে আমরা রিবার সংজ্ঞা বোঝার চেষ্টা করব একেবারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। দৃশ্যপট 1। মনে করুন যে আপনি খুব বিপদে পড়েছেন, আপনার বেশ কিছু টাকার খুব দরকার। এখন আপনার আশেপাশে একজন ব্যক্তিই আছে যে টাকা ধার দেবে, শর্ত হচ্ছে সুদ দিতে হবে 10% হারে। তখন আপনি কি করবেন? আপনার আর কোনো উপায় নেই, আপনি যে ব্যক্তি 10% হারে সুদে ঋণ দিচ্ছে তার কাছেই যাবেন। এখন আরও একটি দৃশ্য কল্পনা করুন। আপনার পরিচিত দুইজন ব্যক্তি আছে ধার দেওয়ার মতো। একজন 8% হারে দিচ্ছে, আরেকজন 10%। আপনি নিঃসন্দেহে যে 8% হারে দিচ্ছে তার কাছে যাবেন। টাকা এখন আগের বারের চেয়ে একটু কম দুষ্প্রাপ্য। দৃশ্যপট 3। এবার ভাবুন এমন একটা পরিস্থিতি যেখানে প্রচুর মানুষ আপনাকে বিনা সুদে ধার দিতে রাজি আছে, আর কিছু মানুষ আছে যারা 2-3% সুদ ছাড়া আপনাকে ধার দেবে না। তখন কি আপনি রাজি হবেন সুদ দিতে যেখানে সুদ ছাড়াই আপনি টাকা ধার পাচ্ছেন? নিশ্চয়ই না। তাহলে আমরা কি বুঝলাম? একটা এলাকায় বা সমাজে টাকা যত দুষ্প্রাপ্য হয় সুদের হার তত বাড়তে থাকে। দৃশ্যপট 4। আসুন এবার একটু অন্যরকম একটা পরিস্থিতি চিন্তা করি। একটা সমাজে টাকার কোনোই অভাব নেই, কিন্তু টাকা ইস্যু করার ক্ষমতা বা সমস্ত টাকার নিয়ন্ত্রণ শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর মাঝেই সীমাবদ্ধ। সেক্ষেত্রে তারা যদি সিদ্ধান্ত নেয় যে সুদ ছাড়া কাউকে টাকা ধার দেওয়া হবে না, তাহলেই টাকা দুষ্প্রাপ্যই রয়ে যাচ্ছে, টাকার পরিমাণ অঢেল থাকা সত্ত্বেও। এখান থেকে আমরা শিখলাম যে টাকার পরিমাণ অঢেল, এমনকি প্রয়োজনের অতিরিক্ত থাকা সত্ত্বেও যদি সব টাকার নিয়ন্ত্রণ কোনো গ্রুপ বা সিন্ডিকেটের মাঝে সীমাবদ্ধ থাকে, তাহলেও সেই সমাজে সুদ ছাড়া টাকা পাওয়া অসম্ভব হয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝলাম যে মূলত টাকার দুষ্প্রাপ্যতাই সুদ ভিত্তিক লেনদেনকে সম্ভব করে তোলে। এক কথায়, যখন টাকার চাহিদা বা ডিমান্ডের তুলনায় টাকার যোগান বা সাপ্লাই কম হয় তখন সুদের হার বেড়ে যায়। যদি সিস্টেমটা এমন হয় যে সেখানে টাকা ছাড়া কোনো লেনদেন করা সম্ভব না, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে, কারণ তাতে টাকার ডিমান্ড আরও বেড়ে যায়। যাদের কাছে অতিরিক্ত টাকা আছে কিংবা টাকা সাপ্লাইয়ের ক্ষমতা যাদের হাতে, তারা এটার সুযোগ নিয়ে সুদের হার বাড়িয়ে দিতে পারে। কিন্তু যদি এমন হয় যে কিছুটা হলেও বিনিময় অর্থনীতি বিদ্যমান, অর্থাৎ মানুষ তার কাছে থাকা টাকা ছাড়া অন্যান্য সম্পদ যেমন চাল, ডাল এগুলো দিয়ে লেনদেন করতে পারে, তাহলে টাকার ডিমান্ড কমে যায়। সুবিধাবাদী গোষ্ঠী যাদের কাছে টাকা নেই তাদের অবস্থার সুযোগ অতটা নিতে পারে না। এখানে একটি বিষয় লক্ষণীয় যে যারা সুদ নেয় তারা কিন্তু কোনো ভ্যালু অ্যাড করছে না, মানে কোনো উপযোগ বৃদ্ধি করছে না। তারা স্রেফ টাকার সাপ্লাই ডিমান্ডের চেয়ে বেশি এই অবস্থার কিংবা টাকার নিয়ন্ত্রণ তাদের হাতে, এটার সুযোগ নেয়। আশা করি এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম যে কখন একটা সমাজে সুদ বিরাজ করে। কিন্তু এটা থেকে কি আমরা বুঝলাম যে সুদ কি? সুদ হচ্ছে সেই অতিরিক্ত চার্জ, বিনিময়ের মাধ্যম তথা টাকা ধার দেওয়ার সময় অতিরিক্ত টাকার মালিক আদায় করে থাকে। সহজ ভাষায় একে আমরা একটি সেতুর টোলের সাথে তুলনা করতে পারি। টোল না দেয়া পর্যন্ত যেমন ব্রিজ পার হওয়া যায় না, সুদ না দেয়া পর্যন্ত টাকার মালিক বাজারে টাকা ছাড়ে না।